আপনি একটা আইনের পরিপন্থী বা আইনের বিরুদ্ধে কথা বলতে পারেন না, তার মানে আপনি সরকারের বিরুদ্ধে চলে গেলেন যারা আইনের বিরুদ্ধে কথা বলছে। এবং আমাদের দাবি হচ্ছে প্রথম একাডেমিক মাইগ্রেশনটা আমাদেরকে অনতিবিলম্বে রোডম্যাপ প্রকাশ করতে হবে। যদি এটা না করা হয় তাহলে যেই জায়গায় এই জিনিসটা আটকে আছে আমরা সেখানে গিয়ে তাদের আস্তানা ভেঙে চুরে গুরমার করে দেবো। ক্যাম্পাস প্রশাসন এসে আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে বের করে দেয় এবং ঢাকা কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। আমরা যখন জিজ্ঞেস করি যে স্যার আপনারা এই কাজটা কেন করছেন, তখন তারা বলছে তুমি কে, তারা আমাকে বলছে তুমি কি। তখন আমরা আসলে আমাদের সহাবস্থান থেকে কিছুটা বিচ্যুত হয়ে শিক্ষার্থীদেরকে তারা তাড়িয়ে দেয়, ক্যাম্পাস থেকে বের করে দেয়। এই কারণে আমরা বিক্ষোভ মিছিল এই মুহূর্তে করতে পারিনি। আমরা এই মুহূর্তে এই জায়গা থেকে ঘোষণা দিয়ে দিব যে তাদের এই সিদ্ধান্ত এবং তারা যে আমাদের হুমকি দিয়েছে এর প্রেক্ষিতে আগামী রবিবার থেকে আমরা টানা কর্মসূচিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের দাবি হচ্ছে প্রথম একাডেমিক মাইগ্রেশনটা আমাদেরকে অনতিবিলম্বে রোডম্যাপ প্রকাশ করতে হবে। যদি এটা না করা হয় তাহলে যেই জায়গায় এই জিনিসটা আটকে আছে, কারণ যেহেতু প্রাইম মিনিস্টার থেকে শুরু করে মন্ত্রণালয়, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই কিন্তু একমত প্রকাশ করেছে। আপনারা জানেন কিছুদিন আগে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে বলেছে যে সরকার আমাদের বিষয়ে পজিটিভ সিদ্ধান্ত নিয়েছে। তারপরেও আসলে কাদের কারণে আমাদের এই মাইগ্রেশনটা আটকে আছে আমরা সেখানে গিয়ে তাদের আস্তানা ভেঙে চুরে গুরমার করে দেবো। তিতুমিরের একাংশ বলতে তিতুমির আপনারা জানেন যখন সেন্ট্রাল ইউনিভার্সিটি আন্দোলন শুরু হয় তখন আসলে তারা তাদের বিশ্ববিদ্যালয় চেয়েছিল, কিন্তু আসলে সরকার যৌক্তিকতার অনুধাবনের ভিত্তিতে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় দিয়েছে। এটা তাদের আন্দোলন না, এটা তারা শুরু থেকেই বিরোধিতা করতেছে। যারা এই কথা বলছে আপনারা দেখাইতে পারবেন না, যারা হচ্ছে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় আন্দোলন তিতুমির থেকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে তারা এই কথা বলছে। যারা শুরু থেকে বিরোধিতা করছে এবং ট্রেনে হচ্ছে দুর্বৃত্তের মতো হচ্ছে হামলা করে রক্তাক্ত করছে মানুষকে, তারাই এখনও পর্যন্ত সক্রিয়। তো তাদের কথাকে আমাদের আমলে নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ তারা হচ্ছে যৌক্তিকতা দেখাইতে পারে নাই। তিতুমির সংযুক্ত না, তিতুমিরের ওই স্পেসিফিক অংশটা, এখানেও তিতুমিরের শিক্ষার্থী আছে। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চাইলে ওনারা যদি যৌক্তিকতা দেখিয়ে একটা আইন হয়েছে, আইন থেকে কোন তিতুমির বেরোতে পারবে? আইন থেকে কোন তিতুমির বেরোতে পারবে? এই আইনটাকে ওনারা ভঙ্গ করতে পারবে? আমাদের যৌক্তিকতার ভিত্তিতেই তো বাংলাদেশ সরকার হচ্ছে এই বিষয়টা দিছে, আইন পাস করছে, এখন তো তারা এখান থেকে বেরোতে পারবে না। সো তারা এই জিনিসটাকে মানতে পারতেছে না, এই কারণে শুধু একটা ছোট্ট অংশ, পুরো অংশ না, একটা ছোট্ট অংশ তারা হচ্ছে প্রতিবাদ করছে এবং তারাই সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করছে। আপনারা জানেন সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অলরেডি 2টা সেশনের পরীক্ষা হয়ে গেছে, তার মানে এই বিশ্ববিদ্যালয় অলরেডি রানিং। আপনি একটা আইনের পরিপন্থী বা আইনের বিরুদ্ধে কথা বলতে পারেন না, তার মানে আপনি সরকারের বিরুদ্ধে চলে গেলেন যারা আইনের বিরুদ্ধে কথা বলছে।